আফজাল হোসেন, জনাব মোহাম্মদ আফজাল হোসেন, জাতীয় পার্টি। দুই আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন অত্যন্ত এগুলোতে আমরা এই সম্প্রীতির কথাই থাকবো। ধন্যবাদ। সকল বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টিটা আব্দুর রশিদ ফর্মেও সিগনেচার আছে। বলতারি মামুনের নমিনেশন পেপারটাকে আমরা বৈধ ঘোষণা করব। আন্দোলন বাংলাদেশ, পিতা কবির আহমদ, জনাব মোহাম্মদ ফজলুল করিম, ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নমিনেশন পেপারটাকে বৈধ ঘোষণা করা হচ্ছে। দলীয় মনোনয়ন ঠিক আছে। নির্বাচনের অনেক আগ থেকেই, তফসিলের আগ থেকেই যে বিষয়টা নিয়ে ইসলামী সমমনা যে দলগুলো এক জায়গায় এসে এক বাক্স নীতিতে ইলেকশন করার যে ঘোষণা দিয়েছে, সে আলোকে প্রত্যেকটা দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিছু কিছু সমঝোতা হয়েছে, কিছু কিছু এখন অবশিষ্ট আছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটাই, এবারে বাংলাদেশটাকে নতুন করে গড়ার, এবং সেটা হবে কোরআন ও সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কেন্দ্র থেকে সমঝোতা যেটা হবে সে আলোকে আমরা কাজ করব। যাকে এখানে দলগুলোর পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে, যার নাম ঘোষণা হবে, তার পক্ষ হয়ে আমরা কাজ করব। যেহেতু আমাদের মূল লক্ষ্য হলো আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক কোরআন সুন্নাহ ভিত্তিক একটি কল্যাণমূলক রাষ্ট্র, সে আলোকে আমরা কাজ করে যাব। না, মনোনয়ন বৈধতা বলতে গেলে আসলে আজকে যেটা দেখলাম, আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে তারা অনেক আন্তরিক ছিল এবং যাদের যে সমস্যাগুলো ছিল নির্বাচন করার ক্ষেত্রে, যে বাধাগুলো ছিল, যাদের বাধাগুলো আছে তাদেরটা অবৈধ করেছেন, এবং যাদের কোনো বাধা নেই তাদের সবগুলো তারা বৈধতা ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, অনুভূতি হলো যে এটা খুব ভালো লেগেছে। আমার যেহেতু এবার প্রথম এভাবে নির্বাচনে আসা, যার কারণে আমার খুব ভালো লেগেছে।